আবারও একটা নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য চলে এসেছি হাওড়া স্টেশন। ওখান থেকে আর তারাপীঠে যাবো। আমাদের সাথে আছে সব বন্ধু বান্ধব, পুরো টোটাল ব্যাচেলার টিমদা আছে। আর শালাবাবু আমাদের লক্ষ্মীদাস শালা, আর এ হচ্ছে লক্ষ্মী আছে, সব ফ্যামিলি। ঠিক আছে, এই নিয়ে আমরা যাব, গিয়ে সব বাকি ট্রেনে যেতে যেতে সব কিছু দেখাবো এবং তারাপীঠে গিয়ে যেসব এনজয় করবো সব কিছু থাকবে সাথে। 4.5 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা অবশেষে পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন। এবং এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা অটো ধরে নেব। আমাদের দুখানা অটো ধরতে হবে। আমরা যেহেতু 16 জন মেম্বার ছিলাম, তাই দুখানা অটো করে নিয়েছি। আর এই অটো ধরে আমরা চলে যাব এখন হোটেলের উদ্দেশ্যে। আর এখানে যে রাস্তাটা খুব ভালোই কন্ডিশন আছে, রাস্তার কন্ডিশন খুবই ভালো। আর এই যে তারাপীঠের 1 নম্বর গেট পড়ে গেল, তারাপীঠ তোরণ। তারপরে আর একটা গেট। এই যে রাস্তা খুবই সুন্দর, ঠান্ডার মধ্যে। এই যে হোটেলের সামনে আমরা চলে এসেছি, এটা আমাদের হোটেল, হোটেল সাবিত্রী লজ। আর এখানে মন্দিরের সামনেই হোটেলটা, মন্দির থেকে ওই 50 মিটার দূরত্ব হবে, তাই সামনেই নেওয়া আছে হোটেলটা। এই যে হোটেল সাবিত্রী নিবাস, এই হচ্ছে রিসেপশন রুম সামনে, এবং তার সামনে মেন গেট। এখান দিয়ে গিয়ে আমাদের ছিল 2 তলার ওপর, মানে 1 তলার ওপর ফার্স্ট ফ্লোরে উঠে আমাদের রুমের মধ্যে যাব। হোটেল থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচ্ছি, ফ্রেশ হয়ে নিয়ে আমি মন্দিরের সামনে চলে এসেছি। এবং এখানে ওই দিন অমাবস্যা ছিল, তাই খুব চাপের ব্যাপার পুজো দেওয়াটা। আর দেখছো কত মানে মানুষের ঢল, এই যে প্রচণ্ড মানুষের ভিড়, মানে খুব চাপ ছিল ওই দিন। তা আমি জেনারেল লাইনে দাঁড়িয়ে মোটামুটি ঘন্টা 2-এর মধ্যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে নিয়ম এখন করে দিয়েছে 3-4খানা লাইনেই, একটা হচ্ছে ভিআইপি লাইন 500 টাকা, আর জেনারেল লাইন যেরকম থাকে, হ্যাঁ এইসব নিয়ম করে দিয়েছে এখন নতুন করে। এই 2024 সালের ডিসেম্বর মাস থেকে নিয়মটা লাগু হয়ে গেছে। আর আমি এসেছি ওই 29শে ডিসেম্বর, মানে বছরের শেষে মায়ের দর্শন করার জন্য। ঠিক আছে, প্রচণ্ড চাপ, ভিড় প্রচুর আছে। এবং আরও একটি নতুন নিয়ম হয়েছে এখানে, যে এখানে মানে মোবাইল নিয়ে মন্দিরে আগে যে প্রবেশ করা যেত, এখন আর প্রবেশ করা যাবে না। মোবাইল সামনে কাউন্টার আছে, মোবাইল জমা দিতে হবে, দিয়ে তারপরে তুমি মন্দিরে প্রবেশ করতে পারবে। মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য কোনো মোবাইল অ্যালাউ নেই, তাই আমি মায়ের মূর্তির ছবি দেখাতে পারছি না আপনাদের সামনে। এই হচ্ছে মায়ের মন্দিরের সামনের এই জীবন্ত কুণ্ড। এই যে সকলে এখানে ধূপবাতি দিচ্ছে। আর অমাবস্যা যেহেতু ছিল, তাই যজ্ঞ হচ্ছে এই মন্দিরের সামনে। এখন আমি মন্দির থেকে বেরিয়ে শ্মশানের সামনে চলে এসেছি। দেখছেন শ্মশানে শয়ে শয়ে যজ্ঞ হচ্ছে। ও বাপরে, প্রচুর যজ্ঞ হচ্ছে। মানে রাত্রিবেলা এই অমাবস্যার রাতে শ্মশানে গিয়ে তার মজাটাই আলাদা, ইমেজ, ও আলাদা ইমেজের অনুভূতি সত্যি। অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি হলো, এবার খাওয়া দাওয়া করতে হবে। মটনের ঝোল ও চিকেন কষা আছে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। সকাল হয়ে গেছে, তার পরের দিনে সব বাচ্চারা খেলা করছে হোটেলের মধ্যে। পরের দিন সকালবেলা সব আমাদের টিমের বাচ্চারা বারান্দায় ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। কালকের বেঁচে থাকা মটন গরম করছে নাড়ু, আর এইসব নাস্তা তৈরি। আমাদের সকালবেলা তারাপীঠের দ্বিতীয় দিনে নাস্তার তৈয়ারি হচ্ছে। কালকে সব চিকেন মটন খাওয়ার পরে নাস্তা এখানে লক্ষ্মীবাবু কাটাকুটি করছে, শালাবাবু মাখামাখি করছে, দুধ হবে, তার সাথে ডিম সেদ্ধ আছে। নবীনদা আছে এখানে, নবীনদা একটু হাত দিয়ে হাই করে দাও। হ্যাঁ,
ঠিক আছে। হ্যাঁ, একদম এই নাস্তাটা আগে মাখা হোক, মাখার পরে তারপরে খেয়ে দিয়ে আবার সব পরবর্তী নেক্সট কাজ আছে আমাদের রান্না বান্নার। তো আজকে দ্বিতীয় দিনে আমরা তারাপীঠে চলে এসেছি। তা এখানে কালকে তো রান্না বান্না করে খাওয়া হয়েছে, সেই অনুযায়ী মানে রান্না করতে দিয়েছিলাম। রান্নার একদম কোয়ালিটি খুব মানে বেকারকে বেকার বললে যেটা হয়, তাই আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি একদম নিজেরা রান্না করে খাবো। সেই জন্য সব সরঞ্জাম রেডি করে ফেলেছি। ঠিক আছে, এবার আমাদের রাঁধুনি আছে প্রিয়াংশু পড়লে, প্রিয়াংশুদার সাথে একটু দেখি কি কি রান্না করছে। প্রিয়াংশুদা, আজকে মেনুতে কি কি আছে? অনেক কিছু। হ্যাঁ, আজকে আছে পেঁপে, কাঁচকলা, ঝিঙে, গাজর, আচ্ছা, তারপর হচ্ছে বেগুন। আচ্ছা, ওটা দিয়ে কি হবে? জ্যান্ত মাছের, কাতলা মাছ দিয়ে আচ্ছা ঝোল হবে। আচ্ছা, আমের চাটনি হবে। আচ্ছা আর হবে হচ্ছে কলার আলু ভাতে আছে। আচ্ছা, চিকেন পকোড়া আছে। চিকেন পকোড়া। হ্যাঁ হ্যাঁ, কালকে তো যা খেয়েছি বলার নয়। হ্যাঁ হ্যাঁ। তা আজকে দেখি তুমি কিরম মানে তোমার কেরামতিটা দেখাও। আচ্ছা, আমাদের শালা বাবু একদম মাছ টাছগুলোকে একদম হলুদ ফলুদ মাখকে রেডি করে ফেলেছে। আর লক্ষ্মী ভাই তো একদম সবজি ফবজি কেটে একদম ফটাফট ফাস্ট একদম কাজ যাতে একদম ফাস্ট হয় সেই অনুযায়ী হচ্ছে। তো আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। দেখেছো আমাদের ফুল টিম, এই যে 16 জনের টিম, আমাদের ফুল টিম, সব বাচ্চা কাচ্চা নিয়ে সব চিকেন পকোড়ার ওপর হামলা পড়েছে চিকেন পকোড়া। এবং বলছে নাকি যে আজকে রান্না করাটা খুব লাভজনকই হয়েছে, চিকেন পকোড়াগুলো খুব সুস্বাদু হয়েছে। তো আমাদের রান্না কমপ্লিট হতে চলেছে এবার। এরপরে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি নিয়ে, কেননা আমরা সাইট সিনের উদ্দেশ্যে ঘুরতে বেরোবো। আমাদের গাড়িও চলে এসছে, টোটো। আর দাদা ভাই, তুমি যে এখানে যে এসছি আমরা, ধরো তুমি এখন নিয়ে যাবে কোথায় কোথায় নিয়ে যাবে? আমি নিয়ে যাবো পঞ্চপাণ্ডব, হাটুগাড়া, নেতাই বাড়ি, গৌরিয়া মঠ, ইস্কনের মন্দির, জলের তলায় মন্দির হয় হাটুগাড়াতে, এসব জায়গাগুলো নিয়ে যাবো আমি। আরে তোমার নাম্বারটা একটু বলে দাও। নাম্বারটা তো মুখস্থ নেই, বুঝলেন তো। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই দাদা ভাই যে টোটোওয়ালা খুব ভালো, তাই সব জায়গায় ঘুরে দেবে। তো আমি এখন পৌঁছে গেছি জগন্নাথ বাড়ি, জগন্নাথ দেবের মন্দির। এখানে জগন্নাথ দেব আছে স্বয়ং এবং আরেকটি মন্দির আছে। গেটের সামনেই প্রথমেই আমাদের সকলকে তিলক পরিয়ে দিল। খুব সুন্দর হরে কৃষ্ণ ভক্ত বলে লাগছে সবাইকে। এবার ওখান থেকে আমরা ভেতরে যাব। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ বাড়ি। ভেতরে এখানে লেখাই আছে মন্দিরে ভেতরে পেছনে ছবি তোলা নিষিদ্ধ, ওই জন্য আমি ভেতরে যেতে পারছি না। তাই ইসকন মন্দির এটা। আমি এই তো খাওয়া ব্যবহার নিচ্ছি। শ্রী একচক্র চন্দ্রদয় মন্দির, দৈনিক অনুষ্ঠান সূচি 4:30 মঙ্গল আরতি, 7:30 দর্শন আরতি, 8টার সময় ভগবত পাঠ, 11:45 এখানে ভোগ নিবেদন করা হয়, 12টার সময় দুপুরবেলা ভোগ আরতি, আর বৈকাল 4টে ধূপ আরতি, সন্ধ্যে 6টায় সন্ধ্যা আরতি ও 7:15 ভগবত গীতা পাঠ ও 8টার সময় স্বয়ং আরতি। 8টার পরে মন্দির বন্ধ থাকে। অজস্র মানুষের ভিড়, ঠিক আছে এখানে। আর মন্দিরের সামনে গেটের ওপরেই দুদিকে দুখানা মোড় আছে, খুব সুন্দরভাবে গেটটিও তৈরি করেছেন, মানে মেন এন্ট্রিয়ালের গেটটা। এখানে একটা মহাভারতের কিছু কলা তুলে ধরা হয়েছে। মন্দিরে ঢুকেই সামনে ডান দিকে
শ্রী প্রভুপাদের বিগ্রহ, প্রভুপাদ বসে আছেন। মন্দিরের ওপরের দিকে সিলিংয়ে শ্রীকৃষ্ণের মানে সব বিভিন্ন কাহিনী কারুকার্য করেছে, মানে আঁকা আছে কি ঠিক আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দরভাবে মানে ফুটিয়ে তুলেছে এই মন্দিরের সিলিংটার মধ্যে শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনী। সাধারণত মনে হচ্ছে আঁকাই আছে এটা, আর খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আর এই মন্দিরের ভেতরের বিগ্রহ দেখতে পাচ্ছেন আপনারা, রাধা কৃষ্ণ আছে এবং তার পাশে গৌর নিতাই আছে। এবার আমরা এসে উপস্থিত হয়েছি একচক্র শ্রী রাধা রাস বিহারী মন্দির। এই মন্দিরে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা বিরাজমান। এবার আমরা পৌঁছে গেলাম বাঁকারায়ের অন্তর্ধানস্থল জানকুণ্ড, যেটাকে হাটুগাড়া আশ্রম বলেও জানে সকলে। নিত্যানন্দ প্রভু তার মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে এই স্থানে আহ্বান করেছিলেন, তাই এই কুণ্ড সপ্ত সাগর ও সপ্ত নদীর সাথে মিশে আছে এবং এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র, তাই এখানে এলে ওই জল সকলেই মাথায় নেয়। তারাপীঠ ভ্রমণের ভিডিও এবার আমাদের শেষের পথে, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিতে, এবং আমার সাথে থাকবেন মাই লাইফস্টাইলে। আর আপনারা সকলে সুস্থ থাকুন। জয় মা তারা। আবার দেখাবো অন্য একটা ভিডিওতে।